ইটাহারের দাসপাড়া এলাকায় ডাকাতের চেষ্টার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিপ্লব রায়, বাড়ি রায়গঞ্জ থানার রূপাহার এলাকায়; পিন্টু বিশ্বাস, রায়গঞ্জ থানার রূপাহার এলাকায়; মনিরুল হক, বাড়ি রায়গঞ্জ থানার রাজবাড়ির সংলগ্ন কাতলামণি এলাকায়; আনসারুল হক, বাড়ি মালদা জেলার চাচল থানা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 310(4), 310(5) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার তদন্তকারী পুলিশ অফিসার সুরেন্দ্র সিং বেদি গতকাল রাতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। গতকাল রাতে ইটাহারের দাসপাড়া এলাকায় ধারালো অস্ত্র, শাবল সহ একাধিক অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে ইটাহার থানায় নিয়ে আসে। ধৃতদের মধ্যে 2 জন দুষ্কৃতী এর আগেও একাধিক অপরাধমূলক ঘটনা ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে রায়গঞ্জ সিজিএম কোর্টের সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন, ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র, শাবল, লোহার রড সহ একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করেছে। ডাকাতির উদ্দেশ্যে ইটাহারের দাসপাড়া এলাকায় জড়ো হয়েছিল। বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।